মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে ঘুমুর পড়া মেয়ে ভূতটাকে দেখেছিলাম না, ওই ভূতটা আমার কাছ থেকে ওই ট্রাঙ্কের চাবিটা কেড়ে নিতে চাইছিল। মানে আপনি কি বলতে চাইছেন? ওই ভূত গয়না চুরি করতে এসেছিল? ভূত বলে কি সকালটা থাকতে পারে না বলুন? মেয়ে ভূত, তার উপর আবার অবিবাহিত। বিয়ের জন্য যেরকম পাত্র লাগে, গয়নাও তো লাগে। সে জ্যান্ত মেয়ে হোক বা মরা, মেয়েদের কাছে গয়নার মূল্য না অনেকখানি। তাই আমি বলি কি, একবার গয়নাগুলো ঠিক আছে নাকি দেখে নিলে হয় না? বাবা তো তোমাকে আর দাদা ভাইকেই সব দায়িত্ব দিয়ে গেছে। তুমি একবার ট্রাঙ্কটা খুলে দেখে নাও না, চাবি আছে না তোমার কাছে? হ্যাঁ। বিয়ের জল গায়ে পড়লে মেয়েরা তো এমনিই বদলায়, দায়িত্ববোধও বাড়ে। তোমারও বেড়েছে। এত ভয়ের মধ্যেও তোমার ট্রাঙ্কের কথাটা ঠিক মনে আছে? বাবা জানলে কিন্তু খুব খুশি হবে। বিয়ের জল, সে তো শুনেছিলাম খুব সুখের হয়, কিন্তু আমার বেলা তো হাওয়াও দিল না, গাছের পাতা নড়ল না, কোকিলও ডাকলো না, আর মনের মধ্যে উহু করে উঠল না। মাঝখান থেকে ডিভোর্স ভূতের হাতে এক মাথা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছি। কথা শেষ? আপনার দেখা হয়ে গেছে, এবার ঘুমোই। লাইটটা অফ করি। এই তুমি না একটু ঘুমিয়ে নাও, ভোর হলো, আমরা একটু রেস্ট করি। হ্যাঁ ঠিক আছে। আপনি কি এভাবে ঘুমাবেন? না মানে হ্যাঁ, ওই আগের বারে ঘুমিয়ে পড়েছিলাম, এত কাণ্ড ঘটে গেল। এবারে আমি আর ঘুমোবো না, এই ট্রাঙ্কটা পাহারা দিতে হবে। আপনি বরং ঘুমুন, আমি এখানেই বসছি। ও, শুধু চোখে চোখে কেন, কোলে নিয়ে বসে থাকুন। দেখেছো যক্ষের মতো কেমন গয়নাগুলো আগলে রেখেছে? হ্যাঁ, বিয়ে হতে না হতেই সম্পত্তি আগলানো শুরু। আর কোনো চান্স নেই, বলে দিলাম। ঠিক আছে, ছাড়া এখন শুয়ে পড়ো, পরে দেখা যাবে। সব জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।